আমি ব্যক্তিগত মত আমার, এই সরকার এই পুলিশ রেখে পশ্চিমবঙ্গে কখনো এসআইআর যেমন অচলাবস্থা করেছে, ভোটও করতে দিবেন। পুলিশকে মমতা ব্যানার্জি কার্যত জামাত বা গুন্ডাতে পরিণত করেছে। এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন না। আপনি 48 ঘন্টা পরে ফরেন্সিক করতে এসছে। আপনি ভাবতে পারেন এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেন্সিক টিম তো বাঁকুড়া থেকে এসছে, নয় দুর্গাপুর থেকে এসছে। দুর্গাপুর থেকে এসছে। ক ঘন্টা লাগে আসতে? এখানে 3 ঘন্টা লাগে হার্ডলি। 22 তারিখে সারাদিন গেছে, কালকে গেছে, আজকে এসেছে। যেহেতু আমরা আসবো, আপনারা আসবেন, মিডিয়া ফোকাস হবে, এমপি আসবে, এমএলএ আসবে, জেলা প্রেসিডেন্ট আসবে, তাই আজকে লোক দেখানো করে নিয়ে গেছে। কাউকে অ্যারেস্ট করবে না। আর আমাদের লোকজন খুব অনেস্ট, তারা কারোর নামে অভিযোগ করেনি, দুষ্কৃতকারী লিখেছে, চোখে দেখেনি তো। আমরা একে শক্ত রাখবো। ও গ্রাম ছাড়বে বলছে, আমি এবং মাননীয় সাংসদ দুজনই বলেছি, না, গ্রাম ছাড়ার ব্যাপার নেই, তোমাকে নিরাপত্তা আমরা দেব। আমরা ঘর রিপেয়ারিংয়ের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম। দোকানটা শেষ করে দিয়েছে, অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএকে দিয়েছি। পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য। আগামীকালই সিসিটিভি লাগাবো। ওর জেঠুর বাড়িতে 7 দিন থাকার ব্যবস্থা হচ্ছে। আগামীকাল সকালেই 7 দিনের রেশন আমরা পাঠাবো। সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব। বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। বিজেপি পুরো রেসপন্সিবিলিটি, যেটা আমাদের করার মধ্যে আছে। আসামি খোঁজার কাজ তো আমাদের নয়, পুলিশের। বাকিটা আমরা সবটাই করব, কমিট করে গেলাম। এবং আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে, অ্যাকশান না নেয়, 27 তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব। আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম। চলুন, ওঁদাতে দেখা হবে। পুলিশের এই ইনঅ্যাকশানের জন্য আমরা ওখানে একটা প্রতিবাদ মিছিল এবং শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করব। সেখানে জেলা সভাপতি, এমএলএ, সাংসদ এবং আমরা 4 জন অল্প কিছু কথা বক্তব্যের মাধ্যমে রাখবো এবং পুলিশকে সতর্ক করব এবং জনগণকে জানাবো যে কী চলছে বাংলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, একেবারে বাঁকুড়ার ওন্দার এই ঘটনায় তৃণমূলকে নিশানা করছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন এই সমস্ত যুবকদেরই টার্গেট করা হচ্ছে, যারা পরিবর্তন চায় তাদের টার্গেট করছে তৃণমূল। এবং এটাও বক্তব্য বিরোধী দলনেতার যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, তাই পুলিশের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতে চলেছেন তিনি। দেখুন, আপনাদের চ্যানেলে এইমাত্র শুভেন্দু অধিকারী বললেন দুটো শব্দ। এক হচ্ছে রাতের অন্ধকারে তো আগুন লেগেছে, তাই কে লাগিয়েছে জানেন না, কিন্তু অভিযোগের তীর তুলে দিলেন তৃণমূলের দিকে। কে লাগিয়েছে বা দুর্ঘটনাবশত লেগেছে কিনা সেটাই জানেন না, কিন্তু তৃণমূলের নামে বিলটা কেটে দিলেন। এক। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী আরো ইন্টারেস্টিংলি বললেন যে আমরা তো সত্যের সাথে দল করি, আমরা যেহেতু জানি না কে আগুন লাগিয়েছে, তাই আমরা কারোর নামে মিথ্যা অভিযোগ করছি না। আমরা না তক্ষুনি সন্দেশখালী মন্ডল 2 এর সভাপতি বিজেপি গঙ্গাধর কয়ালের কথা মনে পড়লো। এই যে মিথ্যা অভিযোগ করি না বলছে, সেই মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল স্টিং অপারেশন ভিডিও আপনারা দেখিয়েছিলেন। বলেছিল রেপই হয় নাই, শুভেন্দুদা তাকে রেপে কনভার্ট করে দিচ্ছে সন্দেশখালী লোকসভা নির্বাচনের আগে আগে। বাংলার মায়েদের ইজ্জতকে শুধুমাত্র লোকসভা ভোটে ডিভিডেন্ড পাবে বলে রেপই হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। আর সেই শুভেন্দু অধিকারী আজকে বলছে আমরা মিথ্যা অভিযোগ করি না। আসলে এই লোকটা ক্ষমতার লোভে এত নিকৃষ্ট জায়গায় রাজনীতি করতে নেমে গেছেন। শীতের দিন, খড়ের চাল, শুকনো আবহাওয়া, কোনো কারণে হয়তো আগুন লেগে থাকতে পারে, দুর্ঘটনাও হতে পারে, নাও হতে পারে, কিন্তু যতক্ষণ না তদন্ত হচ্ছে, যতক্ষণ না আউটকাম সামনে আসছে, তার আগে আপনি তৃণমূলের নামে বিল কেটে দিচ্ছে, যে ঘটনার সাথে তৃণমূল জড়িতই নয়। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির নির্লজ্জ রাজনীতির নমুনা। কারণ ওরা জানে যে এবার ওন্দা ওরা হারবে। বাঁকুড়ার ওন্দা অমরনাথ শাখা এবার তার অবস্থা খারাপ। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ওন্দা সিট টলমল করছে। সেই জায়গায় এই ধরনের সস্তার নাটক করে যদি পুরনো সমর্থন কিছুটা হলে ফিরে পাওয়া যায়। কিন্তু বাঁকুড়ার মানুষের তো 100 দিনের টাকা বঞ্চিত করে রেখেছেন। আবাসের ঘর দেননি শীতের দিনে, কেন বলুন তো? ওই মানুষটাকে খড়ের চালে আগুন লাগবে হলো কারণ মানুষটার মাথায় পাকা ছাদ নেই। পাকা ছাদটা দেয়নি ভারতীয় জনতা পার্টি। এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বলেছিল একটা ফোন করলে আবাসের টাকা ছেড়ে দেবে, কিন্তু টাকা ছাড়বো না। যদি আজকে ওই মানুষটার মাথায় নরেন্দ্র মোদীর সরকার 60% টাকা দিতেন, 40% টাকা রাজ্য দিত, তাহলে ওই মানুষটার বাড়িতে পাকা ছাদ থাকতো। তাহলে ওই মানুষটাকে আর আজকে অভিযোগ করার জায়গা থাকতো না যে খড়ের চালে কেন আগুন লেগেছে।
ধন্যবাদ অরূপদা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।